মহিলাদের জন্য চালু করা রাজ্য সরকারের প্রকল্প থেকে বাদ পড়লেন ৫ লক্ষ মহিলা। এই ৫ লক্ষ মহিলার নাম বাদ পড়ায় এই মহিলাদের ভোটে কি প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের বিজেপি শাসিত বিষ্ণুদেব সাই সরকারের সবথেকে উচ্চাকাঙ্ক্ষী মহাতরী বন্ধন যোজনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এদিকে এই যোজনার আওতায় প্রতি মাসে মহিলাদের ১,০০০ টাকা করে দেওয়া হয়। এই যোজনার প্রায় ৫ লক্ষ মহিলার সুবিধাভোগী ভাতা হ্রাস নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছে, যা বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি সরকার তার নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে আসছে, আর অন্যদিকে বিজেপি সরকার এই অসঙ্গতিকে মৃত্যু, দ্বিগুণ আবেদন এবং কেওয়াইসি প্রক্রিয়াকে দায়ী করেছে। প্রকৃতপক্ষে এই প্রকল্পে নাম নথিভুক্ত অনেক মহিলা তাদের সর্বশেষ কিস্তি পাননি। রাজধানীর রায়পুরেই বেশ কয়েকজন সুবিধাভোগী অভিযোগ করেছেন যে তাদের তহবিলে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে সঙ্গীতা দুবে নামে একজন সুবিধাভোগী বলছেন যে আগে সময় মতো পেমেন্ট আসতো, কিন্তু এখন আর মাসের কিস্তি আসেনি, যার ফলে দীপাবলির মতো উৎসবে সমস্যা হচ্ছে। আরেকজন সুবিধাভোগী রেণু কুমারী বলেছেন যে মাসের মাঝামাঝি সময় তার পেমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু অভিযোগ করার পর পুনরায় চালুও করা হয়েছিল, কিন্তু এই মাসে আর আসেনি। একইভাবে মমিনা খাতুন অভিযোগ করেছেন যে তিনি প্রথমে তহবিল পেয়েছিলেন, কিন্তু গত ৪ মাস ধরে তার অ্যাকাউন্টে কোনো তহবিল জমা হয়নি। এই অভিযোগগুলি কংগ্রেস দলকে বিজেপি সরকারকে নিশানা করার সুযোগ দিয়েছে। ছত্তিশগড় কংগ্রেসের মুখপাত্র ধনঞ্জয় সিং ঠাকুর সরকারের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই প্রকল্পটি চালু করেছিলেন তখন প্রথম কিস্তি ৭০,১২,৮০০ জন মহিলাকে দেওয়া হয়েছিল। তবে যখন ৪ অক্টোবর ২০২৫ তারিখে ২০তম কিস্তি প্রকাশ করা হয়েছে তখন এই সংখ্যাটি ৬৪,৯৪,৭৬৮ জন নেমে এসেছিল। এর অর্থ হলো ৫ লক্ষেরও বেশি মহিলা হঠাৎ করে এই প্রকল্প থেকে বাদ পড়েছিলেন। ঠাকুর অভিযোগ করেন যে বিজেপি নির্বাচনের সময় প্রতিটি মহিলাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সরকার গঠনের পর শর্ত আরোপের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু শর্ত আরোপ করা হয়। তিনি এই ৫ লক্ষ মহিলার নাম বাদ যাওয়াকে রাজ্যের মহিলাদের জন্য বিশ্বাসঘাতকতা বলে অবহিত করেছেন এবং ১০০% মহিলাকে এই প্রকল্প থেকে উপকৃত করার দাবি জানিয়েছেন। বিষয়টি ঘিরে ক্রমবর্ধমান বিতর্কের আলোকে নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী রাজওয়ারে সরকারের পক্ষ উপস্থাপন করেন। তিনি কংগ্রেসের অভিযোগ খারিজ করে বলেন যে কংগ্রেস দলের একমাত্র দায়িত্ব অভিযোগ করা, যদিও সরকার গঠনে ২ মাসের মধ্যে এই প্রকল্পটি চালু করেছিল। মন্ত্রী রাজওয়ারে ৫ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যাওয়ার জন্য ৪টি কারণ উল্লেখ করেছিলেন। তিনি বলেন, যাচাই প্রক্রিয়ায় দেখা গিয়েছে যে প্রায় ৬৪,৮৫৮ জন মহিলার সুবিধাভোগীর মৃত্যু হয়েছে। প্রায় ৪০,৭২৮ জন মহিলা এই প্রকল্পের জন্য দুবার আবেদন করেছিলেন এবং তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। ৭০৭ জন মহিলা স্বেচ্ছায় এই প্রকল্পটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীর মতে প্রায় ৪ লক্ষ সুবিধাভোগী ব্যাংক কেওয়াইসির আওতায় রয়েছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তারা সুবিধা পেতে শুরু করবেন। তা সত্ত্বেও নতুন সুবিধাভোগী যুক্ত করার জন্য শীঘ্রই পোর্টালটি পুনরায় চালু করা হবে। মহিলাদের জন্য চালু করা রাজ্য সরকারের প্রকল্প থেকে বাদ পড়লেন ৫ লক্ষ মহিলা। এই ৫ লক্ষ মহিলার নাম বাদ পড়ায় এই মহিলাদের ভোটে কি প্রভাব ফেলবে
তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা ছত্তিশগড়ের বিজেপি শাসিত বিষ্ণুদেব সাই সরকারের সবথেকে উচ্চাকাঙ্ক্ষী মহাতারি বন্ধন যোজনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।